এতক্ষণ পর্যন্ত রিভারভিউ অধিনেতা জনাব বাবুল সাহেবের মূল্যবান বক্তব্য শুনলাম এবং সে কি কোন উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে। তার উদ্দেশ্য ছিল এলাকার জনগণ, এলাকার মানুষ যাতে স্বল্প খরচে স্বল্প মূল্যে তার এই মূল্যবান এই পার্কে এসে সময় বা বিনোদন উপভোগ করতে পারবে, এটাই তার উদ্দেশ্য ছিল। এলাকার শিক্ষিত সমাজ, এলাকার বেকার সমাজ, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য তার এই উদ্দেশ্য। এই উদ্দেশ্য তাকে আমি চাইবো, আমরা সবাই চাইবো যে তার এই উদ্দেশ্য যেন সফল হয়। আল্লাহ যেন তাকে হাত দারাজ করুক, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আল্লাহ যেন তার এই প্রতিষ্ঠানটাকে পরিপূর্ণভাবে কবুল করে নেন। আসসালামু আলাইকুম, আমি চাটমোহর পাবনা থেকে আসছি। আমি সম্মানিত বাবুল সাহেবের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। যে উনি প্রথমেই বলছেন যে আমি কোনো চেয়ারম্যান চাই না, মেয়র চাই না, তার মানে তার সততা, নিষ্ঠা এবং আরও বিশেষ কথা বলতে পারি যে তিনি একটা পার্ক করেছে, সে পার্কের বিনিময়ে সে কোনো কিছু চায় না। সেখানে আমরা আসি, পার্কের নাম নীলাময় বর্ষা রিভার ভিউ পার্ক, এবং তার পাশে আমি বলবো আবদাক সাহেব, উনি একজন স্ট্যান্ডার্ড ফিডের মালিক, একটু চলুন, হ্যাঁ স্ট্যান্ডার্ড ফিডের মালিক। ওনার মানে সুবিচারে আমি এখানে আসছি। তবে আমি মনে করবো যে ওনার যদি আপনারা যে দেখেন যে ইউটিউব দেখা যাচ্ছে সামনে টিভিতে এত সুন্দর পার্ক করেছে, যদি আসেন থানার মুন্সিগঞ্জের বংশী নদীর পাশে এত সুন্দর পার্ক করেছে, তাকে আসলে এর জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তার পরিশ্রম, তার মানে কোথায় বোঝা যাচ্ছে সে, হ্যাঁ আসলে তো উনি একজন দেশপ্রেমিক, আসলে দেশপ্রেমিক। আমি স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর নিউজের যেই অফিসিয়াল পেজটি আছে সেখান থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে দুইজন গুণী মানুষ যুক্ত হয়েছে। আমি পরিচয় করে দিই। আমার হাতে যেই বাম পাশে আছে উনি হচ্ছে স্ট্যান্ডার্ড ফিডের হচ্ছে চেয়ারম্যান, আর পাশে যিনি আছেন মানে বাম পাশে যিনি আছেন এমডি বাবুল মিয়া, নীলাবর্ষা পার্কের পরিচালক, প্রতিষ্ঠাতা। যাই হোক, আজকে আমাদের স্টুডিওতে তারা উপস্থিত আছে। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যে এই আপনি এই পার্কটা করলেন, আসলে এই পার্কটা করার পিছনে আসলে কারণ কি, আর এই পার্কটা মানে কি মনে করে আপনি করছেন? আসলে মানুষ একটা কিছু করে তার পিছনে অবশ্যই একটা কারণ থাকে। তো আমি আপনার এই পিছনের কারণটাই আসলে জানতে চাচ্ছি, আসলে যে আপনি মানে কি মনে করে আপনি এই পার্কটা করেছিলেন আর কি। আপনি এশিয়ান টিভি, আপনার নাম সজীব, আমি জানতে পারলাম। আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমাকে সারছেন নীলাবর্ষা রিভার কুইন পার্কের কিছু জানার জন্য, আমার কাছ থেকে কিছু কথা শোনার জন্য আপনি আমাকে বলছেন। ইতিহাস তো থেকেই যাবে, এটা করুণ ইতিহাস। আমি সাভারের সন্তান, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি যখন আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, যখন আমার একটু কথাবার্তা ফুটে, তখন আমার মা সামনে এক ভিক্ষুক আসে। ভিক্ষুক এসে বলে যে ভিক্ষা দাও। বাবারে আমি ভিক্ষা দেব, কিন্তু আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা? আমি তো ভিক্ষা নিয়ে বেড়াইছি, আমার পোলাটা নামটা দিয়েছ। তখন আমার মায়ে, আমি ভিক্ষুক মানুষ, কিভাবে তোমার নাম দেব, তোমার পোলার নাম দেব? যাই হোক, এটা আমার মায়ের মুখের কথা। আমার নাম ওই ভিক্ষুক দেয় মোহাম্মদ বাবুল মিয়া। আজকে সারা দেশে ফেসবুকে এই নীলাবর্ষা পার্কের মানুষ, এই পরিচালক মোহাম্মদ বাবুল মিয়া, এই নীলাবর্ষা পার্ক ইউটিউবে, ফেসবুকে দেখতেছে। হাজার হাজার লোক এটা কমেন্ট করতেছে, শেয়ার করতেছে। আমি তাদের দীর্ঘজীবী কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। তার পরিবারদের জন্য আমি
মঙ্গল কামনা করি। আমার যে দুশ্মন, আমার যারা দুশ্মন আছে তাদের জন্য আমি দোয়া করি, তাদের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকো। পরিশেষে একটা কথা বলি, আপনি আমাকে প্রশ্ন করছেন যে এই নীলাবসা পার্কের করার উদ্দেশ্য কি। আমি অসহায় সন্তান, অসহায় ছেলে, সাভার মাটির জন্ম, ঢাকা জেলার জন্ম, সারা বাংলাদেশের জন্ম, সাভার আমার বাড়ি। এইখানে একটা স্তম্ভ আছে, স্মৃতিসৌধ, ৭১ যুদ্ধে স্তম্ভ এখানে আছে। বিদেশ থেকে বর্ষিয়ান নেতারা এইখানে উপস্থিত হয়। আজকে সাভার পরিচিত, আজকে সাভারের মানুষ বাংলাদেশে পরিচিত, সাভার সারা বিশ্বে পরিচিত। আজকে আমার বেদনা, আমি সাভারের সন্তান। আজকে দেখা যাচ্ছে সাভার শহরে পরিণত হয়ে গেছে। আমি যেখানে বসে আছি সেই জায়গাটির দাম হচ্ছে ১৩,০০০ টাকা ১৭ ডিসিমেল। আমার বাপে আমাকে কিনা দেয়া গেছে। সেখানেই বসে সাংবাদিক সাহেবের সাথে, সজীব সাহেবের সাথে, আমার মামা এখানে আছেন, রাজ্জাক সাহেব, আরো ২-৪ জন আছেন সামনে। আপনি আমার কথাগুলি তুলে ধরতেছেন। যাই হোক, এটা আমার জন্য ভালো। আমি যদি, আপনি আমাকে যদি না চিনেন, আমি যদি আপনাকে না চিনি কেমন হলো? তাহলে কথাও হলো না, চিনলেন না, জানলামও না, আপনিও জানলেন না। তো যাই হোক, আপনি প্রথমে প্রশ্ন করছেন নীলাবসা পার্ক কেন করবেন। আমার সাভারে সিংগাইর থানা, আমার এইখানে সাভার থানা, একটু পাশে বংশী নদী, তার পাশে হচ্ছে আপনার সিংগাইর উপজেলা, সাভার উপজেলা, ধামরাইয়ের উপজেলার মাঝখানে আমার চিন্তা জাগলো, আমি কিছু একটা উপহার দিয়ে যাব। আমার স্বপ্ন বাস্তবায়নের দিকে যাবে। আমার চাওয়া পাওয়ার কিছু নয়। আজকে দেখা যাচ্ছে আমার স্বপ্ন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুঃখের বিষয়, আমি আপনাদেরকে একটা জিনিস উপহার দিয়েছি। দিলে দিলে কষ্ট করে, অর্থের বিনিময়ে খুব কষ্ট করে, দিলে দিলে টাকা সংগ্রহ করে আমার মায়ের জায়গা, আমার জায়গা, আমার বাপের জায়গা বিক্রি করে ওইখানে মানুষের একটা নীলাবসা স্পট করে দিয়েছি, পিকনিক স্পট। মানুষের উপভোগ করার জন্য মানুষ এখানে আসবে। মেডিকেলে গেলে দেখা যায় আজকে মানুষের সিসিও লাগে, আইসিইউ লাগে। ওইখানে গেলে সিসিও আইসিইউর প্রয়োজন হয় না। নদীর পারে আমি করেছি আপনাদের জন্য। আপনার আমার ভাই, আপনারা বাংলাদেশের অনেক কষ্টের বিনিময় এই ৭১-এর যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন কিভাবে হয়েছে সেটা আমি দেখেছি। আজকে দুঃখের বিষয়, আজকে এই বাংলাদেশের আমার চোখে দেখা বঙ্গবন্ধু জিয়াউর রহমান এই দেশের জন্য কি করেছে তাদের কথা আমার বলতে হয়। আমি মানুষ, আমার হোশ আছে। আজকে দেখা যায় এই দেশের মধ্যে তাদেরকে সমালোচনা করে, এটা ভালো না। কোথায় যাব, কি করব? কষ্টের বিনিময় এ দেশ থেকে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এ দেশ থেকে বিদায় হয়েছে। ওদের মতো এই হানাদার, এই মাওলাজাদের মতো এই পাকিস্তান, ওদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নয়। আমার জানা সত্ত্বে আমি দেখেছি বাংলাদেশেরা কি করেছে। আমার সেই চোখের স্বপ্নগুলি ভাসে। আজকে দুঃখের বিষয়, এই দেশে বসবাস করি। ওই স্বাধীনতা যুদ্ধে যখন যুদ্ধ হয়েছে, ভাত পাই নাই, মা ওই আলু দিয়েছে খেতে, কোন রকম ভোট দিয়েছে। সেই কষ্ট করে
এই যুদ্ধ দেখেছি। আজকে দেশটা গর্ব করে বলতে পারি আমাদের দেশের নাম বাংলাদেশ। আজকে দুঃখের বিষয় দেখি মানুষ মারা যাচ্ছে, আমরা মরে যাচ্ছি, আমরা কাটাকাটি করতেছি। আজকে দেখা যায় ও আমাকে মারে, আমি তাকে মারি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফরিয়াদ করব এর থেকে আপনারা বাংলাদেশের মানুষের বিতাড়িত হন, ভালো হতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। একবার ভেবে দেখেন কোথায় ছিলাম, কোথায় আছি, কি দরকার আপনাকে আমি জমা করব, আপনি আমাকে জমা করবেন। এর মানে কি কারণটা কি? আমরা সবাই ভাই ভাই। ঈদের যখন নামাজ পড়ি, দুইটা ঈদ হয়, দুইটা ঈদের মধ্যে যখন কোলাকুলি করি তখন সব বলে কোলাকুলি করি। আসেন বাংলাদেশটাকে আমরা পরিপূর্ণ যদি করি, বাংলাদেশটাকে সোনার বাংলা যদি করতে পারি, আজকে বিদেশের দিকে না তাকিয়ে আমরা কর্ম কাজ করে খেয়ে কিসের হানাহানি, কিসের দুর্নীতি, কিসের ইয়াবা, কিসের নেশাযুক্ত, কিসের মাদক, আমরা এই দেশ থেকে বিতাড়িত করি। আমি সরকার নয়, কিন্তু বাংলাদেশের একজন জাগ্রত জনতা, সাভারের মোহাম্মদ বাবুল মিয়া, আমার বাড়ি সাভার। আপনারা আমার কথা শুনেন, আমি চুপচাপ বসে থাকি। যে ব্যক্তি একটা সাভারে আনাচে কানাচে মানুষের জন্য বিনোদন, সংস্কৃতি, মনে এত কিছু করতে, একটা কথা আছে, আচ্ছা একা চাইবে একা, সঙ্গে কেউ যাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, হীরা পালঙ্ক মানিক নাই তার কোনো ঠিকানা। বিদ্যা বুদ্ধি সদাই সাথে হয়, ওপরেতে পানি নাই পদ্মা কেন ভাসে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। আর একটা কথা আমার বলতে হয়, কাজ করবেন তাহলে শান্তি ফিরে আসবে, কাজ করবেন না তো ভর্তাতে ভাত পাবেন। আর একটা কথা আছে, আলস্যতে দরিদ্র আনে, পাপে আনে ধূপ, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। হ্যাঁ আমার সাথী বন্ধুগণ, আমার বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের জনগণ, আমাদের চরিত্র আমরা ভালো করি, তাহলে এই দেশে উন্নয়নের জোয়ার বসে যাবে, দেশে কোনো হানাহানি হবে না। আপনাদের কাছে অনুরোধ, কথা ছাড়া কথা করে না, ইংরেজিতে বলছে ওয়ান ভোট। দুনিয়া আসলে কি করবে আমাদের উপরে রাজ ছেড়ে গেছে, আমাদের উপরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ধর্ম যে ধর্ম পালন করেন আল্লাহকে ডেকেন, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আমরা খুব অসহায়, খাবার পাচ্ছি না, টাকা নাই, চাকরি পাচ্ছি না, অসহায় জীবনটা যে বাংলাদেশে আনাচে কানাচে আজকে দেখতে পারতেছি ডেলি খুন হচ্ছে, আজকে দেখতে পারতেছি বাংলাদেশ আজকে নেশাযুক্ত। এই নেশা থেকে বিরত থাকেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে দাবি, আপনারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আমার কথাগুলি মূল্যায়ন করবেন। আর একটা কথা বলতে, চরিত্র মূল্য সম্পদ, যার চরিত্র নাই তার কিছুই নাই। আপনাদের কাছে দাবি, ভালো হয়ে যান, দেশকে ভালোবাসেন,